নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমার রেসিপি হলো গোঁদ কা লাড্ডু। তো চলুন দেখিয়ে দিই আমি এই লাড্ডুটা কিভাবে বানাচ্ছি। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। গোঁদের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতো গোঁদ নিয়ে নিয়েছি। এটা যে কোনো সুপার মার্কেটেই পাওয়া যাবে। আর নিয়ে নিয়েছি আটা, 250 গ্রাম মতো আটা আছে। এখানে ঘি লাগছে পরিমাণ মতো। এখানে চিনি নিয়ে নিয়েছি, নারকেল কোড়া, কিশমিশ, এখানে আছে আমন্ড বাদাম, কাজু আর চারমগজ, আর এখানে কটা এলাচ আমি থেতো করে নিয়েছি। গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি গ্যাসটা সিম করে দিচ্ছি। সিম করে এই গোঁদগুলো অল্প অল্প করে ভেজে তুলে নেব। গোঁদগুলো কিন্তু এইরকম ধিমে আঁচেতে হালকা করে এরকম নেড়ে নেড়ে ভাজতে হবে। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে, একদম সাদা মুক্তোর দানার মতো ফুলে যাবে। এইভাবে সমস্ত কটাকে আমি ভেজে ছেঁকে তুলে নিচ্ছি। ধিমে আঁচেতে এইভাবে আমি সমস্ত কটাকে ভেজে নিলাম। গোঁদ ভাজা হয়ে গেছে। এবার এই কড়াতেই আমি আরও 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে নিলাম। আঁচটা একদম সিম করেই রেখেছি। এবার আমি কিশমিশ আর কাজু বাদাম, চারমগজ, সব আমন্ড বাদাম এগুলো একটু ভেজে নেব। ভেজে তুলে নেব আবার। এগুলো ভেজে তুলে নিচ্ছি। বাকি ঘিটাও এর মধ্যে দিয়ে নিলাম। নিয়ে এবার আটাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে আটাটাকে ভেজে নেব। আঁচটা সিমেই রেখেছি, না হলে পুড়ে যেতে পারে। খুব ভালো করে নেড়ে নেড়ে আটাটাকে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। আটাটা আমি লো ফ্লেমেতে প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমার আরও 1 চামচ মতো ঘি লাগবে মনে হচ্ছে, আর একটু ঘি অ্যাড করে নিলাম। নিয়ে আমি এই নারকেল কোড়াটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। থেতো করে রাখা এলাচটাও আমি দিয়ে নিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। তো এই মিশ্রণটাও আমার রেডি হয়ে গেছে, এটা আমি সাইড করে রাখছি। গ্যাসেতে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনিটা। চিনিটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে একটা পাক তৈরি করে নেব চিনির। খুব একটা ঘন হবে না শিরাটা, জাস্ট একটুখানি হাতে দেখে নেব। চিটটা হয়ে গেলে আমি এটা গ্যাসটা অফ করে দেব। চিনির রসটাও আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটু দেখে নিচ্ছি হাত দিয়ে। হ্যাঁ, এরকম চিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এটা একটু সামান্য ঠান্ডা হবে, তখন আমি সব কিছু আটার মধ্যে মিশিয়ে নেব। এগুলো গোঁদগুলো আমি হাতের সাহায্যে এইভাবে হালকা একটু ক্রাশ করে দিচ্ছি। দিয়ে সব কিছুই একসাথে মিশিয়ে নেব। আটাটাও হালকা এখনো গরম আছে। এর মধ্যে অল্প অল্প করে চিনির শিরা মিশিয়ে আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব।
চিনি শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে মিশিয়ে নিচ্ছি। এভাবে পুরো শিরাটাই মিশিয়ে নেব। নিয়ে আমি এটা লাড্ডুগুলো পাকিয়ে নেব। হালকা হালকা গরম আছে এখনো, এভাবে আমি মিশিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে, দুটো হাতের সাহায্যে এভাবে চেপে চেপে লাড্ডুর আকারে গড়ে নেব। একটা লাড্ডু রেডি হয়ে গেল। এভাবে সমস্ত কটা লাড্ডুই আমি তৈরি করে নেব। গোঁদ কা লাড্ডু বানিয়ে নিয়ে চলে এসেছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।